বুদ্ধিমান খরগোশ আর ধৈর্যশীল কচ্ছপ। এক জঙ্গলে থাকত এক খরগোশ আর এক কচ্ছপ। খরগোশটা খুব দ্রুত দৌড়াতে পারত, তাই সে সব সময় কচ্ছপকে নিয়ে হাসাহাসি করত। একদিন খরগোশ বলল, চলো একটা দৌড় প্রতিযোগিতা হোক। কচ্ছপ রাজি হয়ে গেল। দৌড় শুরু হতেই খরগোশ অনেক দূর এগিয়ে গেল। সে ভাবল, কচ্ছপ তো অনেক পিছনে, এই বোকা ধীরে চলা কচ্ছপ আমাকে হারাতে পারবে না, যাই আমি একটু ঘুমিয়ে নিই। এদিকে কচ্ছপ থামেনি। ধীরে ধীরে কিন্তু একটানা হাঁটতে থাকল। খরগোশ বলল, এখন একটু ঘুমালে ক্ষতি কি? সে একটা গাছের নিচে শুয়ে পড়ল। এদিকে কচ্ছপ থামেনি। এক পা, আরেক পা। সে বলল, আমি ধীরে চলি কিন্তু থামি না গিয়ে। সূর্য উপরে উঠল, কচ্ছপ সামনে এগোতেই থাকল। কচ্ছপ ধীরে ধীরে খরগোশকে ছাড়িয়ে গেল। হঠাৎ খরগোশের ঘুম ভাঙল। সে চোখ মেলে দেখে কচ্ছপ বিজয়ী লাইনের কাছাকাছি চলে গেছে। ওহ না! এই বলে খরগোশ দৌড় দিল, কিন্তু দেরি হয়ে গেছে। কচ্ছপকে বনের রাজা সিংহ বিজয়ী ঘোষণা করল। সবাই হাততালি দিল আর বাহবা দিতে থাকল। আর সেই খুশিতে কচ্ছপ নাচতে থাকল। খরগোশ দৌড়ে এসে দেখল সে পরাজিত হয়ে গেছে। তারপর খরগোশ মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি। অহংকার করা ঠিক না ঘি। অহংকার পতনের মূল। আর অতি চালাকের গলায় দড়ি। এখান থেকে আমরা শিক্ষা পাই, ধৈর্য আর নিয়মিত চেষ্টা করলে সাফল্য নিশ্চিত।